ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ক্রয় বিক্রয়। মুহাদ্দিসিনগণ তারা যখনই হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন, তারা আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে প্রথম আলোচনা এনেছেন। ইবাদত, ঈমান, ইবাদত এইগুলি আলোচনা করার পর তারপর তারা কিতাবুল বুয়ু তথা ক্রয় বিক্রয় অধ্যায় আলোচনা করেছেন। যেহেতু প্রথমে আল্লাহ তাআলার হক আদায় করতে হবে, এরপর নিজেদের পারস্পরিক যে লেনদেন রয়েছে সেই লেনদেনের ক্ষেত্রে এটা হলো মানুষের হক, এই মানুষের হক সম্পর্কে দ্বিতীয় পর্যায়ে আলোচনা করা হয়েছে। তো এই লেনদেনের ক্ষেত্রেও আমাদের কিছু বিধিনিষেধ আল্লাহ তাআলা দান করেছেন। তো সেই সকল বিষয় অবশ্যই আমাদের জানা উচিত, যেহেতু আমাদের এখানে অনেকেই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। এছাড়াও আমাদের দেশে যে বাণিজ্যিক যে সংকট তৈরি হয়, পণ্যের দাম উঠানামা যে করে, এটা কিন্তু অনেক অসাধু ব্যবসায়ীদের কারণে হয়। সুতরাং এই ইসলামে কি কি বিধিনিষেধ দেওয়া হয়েছে ব্যবসা সম্পর্কে, সেটা আমাদের জানা ইমানি দায়িত্ব, যেন আমাদের দেশের যেই পণ্যের মূল্য আছে এটা যেন সমতা থাকে, এটা যেন স্বাভাবিক পর্যায়ে থাকে। সেই হিসেবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই ক্রয় বিক্রয় সম্পর্কে আলোচনা করব। তো এই ক্রয় বিক্রয় আরবিতে এটাকে বলা হয় বুয়ু তথা বাই। বাই শব্দের অর্থ হলো বিক্রয় করা, তবে এই একই শব্দ আবার ক্রয় করার অর্থে ব্যবহার হয়। ক্রয় এবং বিক্রয় উভয় অর্থে বাইউন শব্দটা ব্যবহার হয়। তো উভয় অর্থে যে ব্যবহার হয়, মহান রব্বুল আলামিন সূরা ইউসুফের 20 নং আয়াতে বলেছেন, ওয়াশারাউহু বিথামানিন বাকসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, যে তারা তাকে বিক্রয় করলো সামান্য মূল্যে, কিছু দিরহামের, গণিত কিছু দিরহামের বিনিময়ে তারা তাকে বিক্রয় করলো। আর তারা এই মূল্যের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না, তাদের কোনো চাহিদা ছিল না। এই আয়াতটা ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন তাকে কূপে নিক্ষেপ করে, কূপে নিক্ষেপ করার পর এরপর একদল সওয়ারি, এই পথিকরা, তারা সেখানে যখন বালতি ফেলে, তখন ওই বালতির রশি ধরে ইউসুফ আলাইহিস সালাম উঠে আসেন। উঠে আসার পর তার ভাইয়েরা এই ব্যবসায়ী দলের কাছে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে। আল্লাহ তাআলা বললেন, ফাশারাউহু বিথামানিন বাকসিন দারাহিমা মা'দুদা, তারা তাকে, ইউসুফ আলাইহিস সালামকে তারা বিক্রি করলো সামান্য কিছু মূল্যে, যা হলো গণিত কিছু দিরহাম। গণিত কিছু দিরহাম বলতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তারা বলেছেন যে মাত্র 20 দিরহামে তারা তাকে বিক্রি করেছিল। যেখানে একটা দাসের মূল্য 8,000, 10,000 রিয়াল, 10,000 দিরহাম, সেখানে তারা ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করেছে মাত্র 20 দিরহামে। এবং এই 20 দিরহামের প্রতিও তাদের কোনো চাহিদা ছিল না, বরং তাদের উদ্দেশ্য ছিল তাকে দেশান্তর করা, এই অঞ্চল থেকে বিতাড়িত করা। তো এরপর মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 22 দিরহামে প্রত্যেকে দুই দিরহাম করে নিয়েছে। এরপর কোনো মুফাসসিরিনগণ বলেছেন যে তারা 1 উকিয়া তথা 40 দিরহামে বিক্রি করেছিল। তাহলে এখানে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন ওয়াশারাউহু, শিরা মানে আমরা জানি ক্রয় করা, কিন্তু এখানে বিক্রয়ের অর্থ এসেছে। তো এইভাবে ক্রয় বিক্রয় থেকে, বাইউন শব্দ থেকে ক্রয় বিক্রয় উভয়টাই বোঝায়। এই কারণে মুহাদ্দিসিনগণ সর্বদা তারা কিতাবুল বুয়ু তথা বিক্রয়ের অধ্যায় দ্বারা বোঝাতে চেয়েছেন বিক্রয়, ক্রয় এবং বিক্রয় তথা বাণিজ্য এবং ব্যবসা। এই অধ্যায়ে তারা এই শব্দ দিয়ে বুঝিয়েছেন। তো এই শব্দের সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক সংজ্ঞা হলো যে মুবাদালাতু মাল বিমাল, ইম্মা মিনান নুকুদ ওয়া ইম্মা মিনাস সিলআ, যে সম্পদের আদান প্রদান করা অপর সম্পদের বিনিময়ে। তাহলে সম্পদের আদান প্রদান করা, এক সম্পদকে অপর সম্পদের মাধ্যমে আদান প্রদান করাকে বলা হয় ক্রয় বিক্রয়, চাই সেটা নগদ অর্থ হোক অথবা পণ্য হোক। অর্থাৎ যেমন আপনি ধরেন চাউল ক্রয় করলেন 50,000 টাকা, 50,000 টাকার বা 1 লক্ষ টাকার চাউল ক্রয় করলেন। এখানে এই ব্যক্তির এই চাউলটা একটা সম্পদ, এটাকে আপনি অপর সম্পদ, সেটা টাকার মাধ্যমে এর মূল্য পরিশোধ করতে পারবেন, অথবা অন্য কোনো সম্পদ
যেমন 1,00,000 টাকা দামের একটা গরুর মাধ্যমে আপনি এই মূল্য পরিশোধ করতে পারবেন। অথবা অন্য যে কোনো সম্পদ রয়েছে, জমিন রয়েছে, এই জমিন কিছু অংশ দিয়ে দিলেন, যেই জমিনের মূল্য 1,00,000 টাকা, এই পরিমাণ জমিন দিয়ে দিলেন, জমিনের বিনিময়ে আপনি চাউল ক্রয় করলেন। তাহলে টাকার মাধ্যমেও এটা জায়েজ, অথবা অন্য কোনো সম্পদের মাধ্যমেও। এটাকে বলা হয় ব্যবসা বাণিজ্য তথা ক্রয় বিক্রয়। তো এই ক্রয় বিক্রয়ে ইসলামে হুকুম কি? এই ক্রয় বিক্রয় ইসলামে হালাল, বৈধ। কারণ মানুষ একজন আরেকজনের সম্পদের মালিক হবে কিভাবে? এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। তো সুতরাং এটাকে আল্লাহ তাআলা হালাল রেখেছেন। মহান রব্বুল আলামিন কিছু শর্ত সাপেক্ষে হালাল রেখেছেন, কিছু নিয়ম নীতিমালা বেঁধে দিয়েছেন। আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, হালালের পাশাপাশি কিছু নীতিমালা নিয়ম নীতি দিয়েছেন। মহান রব্বুল আলামিন এই সম্পর্কে সূরা বাকারার 275 নং আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। যে নিশ্চয়ই যারা সুদ খায়, নিশ্চয়ই যারা সুদের লেনদেন করে, এই সকল ব্যক্তিরা কিয়ামত দিবসে ওই ব্যক্তির মতো পাগল মাতাল হয়ে উঠবে যেই ব্যক্তিকে যেন শয়তান আসর করেছে। কোনো ব্যক্তির উপর যখন জিন শয়তান আসর করে, ভর করে, তার মধ্যে প্রবেশ করে, সেই সময় এই ব্যক্তিটা যেমন ভাবে স্বাভাবিক মানুষের মতো আচরণ করে না, পাগলের মতো মাতালের মতো আচরণ করে, অনুরূপভাবে যারা সুদ খায় তারা কিয়ামত দিবসে মাতাল হয়ে উঠবে। অপরাধ কি? অপরাধ হলো ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, কারণ তারা বলে যে এই সুদের কারবার করাটা ব্যবসার সমান। সুদে টাকা দিলে যেমন লাভ আসে, টাকায় টাকা বৃদ্ধি পায়, অনুরূপভাবে পণ্য কিনে যখন ব্যবসা করা হয় তখনও এই যেই টাকা দিয়ে পণ্যটা ক্রয় করা হয়েছিল, এই যেই পরিমাণ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে এর চেয়ে বেশি ব্যাক আসে, রিপিট আসে। সুতরাং এই ব্যবসা এবং সুদি কারবার দুইটাই সমান, এই কথা বলার অপরাধে কিয়ামত দিবসে তাদেরকে মাতাল করে, পাগল করে তাদেরকে উঠানো হবে। ও আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাটাকে হালাল করেছেন এবং সুদি কারবারকে হারাম করেছেন। সুতরাং ব্যবসা আর সুদি কারবার দুইটা সমান নয়, বরং আল্লাহ তাআলা ব্যবসাটাকে হালাল করেছেন কারণ এখানে লাভ লসের ঝুঁকি রয়েছে, কিন্তু সুদি কারবারে লসের কোনো ঝুঁকি নেই। সুতরাং ব্যবসা এই দুটি যদি কেউ সমান মনে করে, ব্যবসাকে এবং সুদি কারবারকে, কিয়ামত দিবসে তার শাস্তি হবে, মাতাল করে উঠানো হবে। এরপর হাসরের ময়দানে বিচার আচার এগুলা তো বাকি রয়েছে, এটা হলো হাসরের ময়দানে শাস্তি স্বরূপ তাকে মাতাল করে তোলা হবে। তাহলে এখানেও আল্লাহ তাআলা ব্যবসাটাকে হালাল করেছেন, সুদি কারবার করতে নিষেধ করেছেন। এরপর মহান রব্বুল আলামিন আরো যে বিধিনিষেধ দিয়েছেন, যে ব্যবসা করার কিছু নিয়ম নীতি রয়েছে, মহান রব্বুল আলামিন সূরা জুমার 9 থেকে 11 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। হে মুমিনগণ, জুমার দিন যখন তোমাদেরকে আহ্বান করা হয় সালাতের দিকে, জুমার সালাতের দিকে আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহ তাআলার অভিমুখী হও, নামাজে অংশগ্রহণ করো, ওয়া দারুল বাই', ব্যবসা পরিত্যাগ করো। তাহলে এই জুমা চলাকালীন সময়ে দোকান খোলা রাখা যাবে না। আল্লাহ তাআলা বিধিনিষেধ দিয়েছেন যে এই সময় আল্লাহর ইবাদত করার সময়, এই সময় ইবাদত করতে হবে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যতিব্যস্ত থাকা যাবে না। তাহলে আল্লাহ তাআলা ব্যবসাটাকে হালাল করেছেন কিছু বিধিনিষেধের ভিত্তিতে। সেই সকল বিধিনিষেধের মধ্যে আমরা আজকে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব তা হলো যে ব্যবসা বাণিজ্য করার কিছু শর্ত রয়েছে। এই শর্ত যদি সঠিক থাকে তাহলে ব্যবসা সঠিক বলে গণ্য হবে। এই শর্তগুলির কোনো একটা যদি না পাওয়া যায়, কোনো একটা শর্ত যদি ছুটে যায়, তাহলে বুঝতে হবে এই ব্যবসা বাতিল, এই ক্রয় বিক্রয় বাতিল বলে গণ্য হবে। এরপর এই ক্রয় বিক্রয়কে সুসংহত করার জন্য, শক্তিশালী করার জন্য কিছু সুন্নত নিয়ম রয়েছে 4টি, সেই 4টি সুন্নতি নিয়ম সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথম যে শর্ত, ব্যবসা বাণিজ্যের 8টি শর্ত রয়েছে। প্রথম যে শর্ত সেটা হলো উভয় পক্ষের সন্তুষ্টির ভিত্তিতে ব্যবসা হতে হবে।
আপনি যে কারো কাছে কোনো পণ্য বিক্রি করবেন, উভয় পক্ষের সন্তুষ্টি থাকতে হবে। কোনো এক পক্ষ, বিক্রেতা যদি অসন্তুষ্ট থাকে অথবা ক্রেতা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে এটা ব্যবসা বলে গণ্য হবে না, বরং এটা বাতিল হিসেবে গণ্য হবে, আখ্যায়িত হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে মুমিনগণ, তোমরা পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না, তবে যদি ব্যবসার ভিত্তিতে হয়, পরস্পরের সন্তুষ্টি চিত্তিতে, তাহলে তোমরা সেটা ভক্ষণ করো। তাহলে আল্লাহ তাআলা বললেন, ব্যবসার ভিত্তিতে যদি হয়, ক্রয় বিক্রয়ের সূত্রে যদি হয়, আর পরস্পরের যদি সন্তুষ্টি থাকে, তাহলে সেই ব্যবসা সঠিক। যদি কেউ বাধ্য করে ক্রয় করতে, আপনি দোকানে গিয়েছেন, পণ্যের দাম জিজ্ঞাসা করেছেন, অনেক উদ্ভট ব্যবসায়ী আছে, বলে যে দাম আপনি বলেছেন নিতে হবে, কিন্তু আপনার সন্তুষ্টি নাই এই পণ্যের প্রতি, এই যে বাধ্যবাধকতা করা হবে, এই ব্যবসা বলে গণ্য হবে না, ইসলামে এটা বাতিল বলে গণ্য হবে। তাহলে বাধ্যবাধকতা করা যাবে না, তবে একটা ক্ষেত্রে ব্যতীত। একটা ক্ষেত্রে সরকার তথা আদালত যদি বাধ্য করে, সেটা জায়েজ। সেটা হলো যে যদি কোনো ব্যক্তি নিঃস্ব হয়ে যায়, অনেকের কাছ থেকে ঋণ নিয়েছে, অনেকের কাছ থেকে ঋণ নিয়ে হয়তো সে একটা ব্যবসা দাঁড় করিয়েছিল, কিন্তু সেই ব্যবসায় লস হয়ে গেছে, সে ঋণগ্রস্ত হয়ে গেছে, কিন্তু তার প্রপার্টি আছে, জমি আছে বা অন্য কোনো সম্পদ আছে। এই ক্ষেত্রে সরকারের দায়িত্ব বা আদালতের দায়িত্ব হলো এই ব্যক্তির সম্পত্তি বিক্রি করতে বাধ্য করা, যেন পাওনাদারদের পাওনা দিতে পারে। এই ক্ষেত্রে এটা জায়েজ, সরকার তাকে বাধ্য করবে তার সম্পত্তি জমি বিক্রি করতে, সে রাজি না হলেও সে বিক্রি করবে, বিক্রি করে পাওনাদারদের পাওনা আদায় করতে হবে, কারণ পাওনাদারদের পাওনা আদায় করা এটা হলো ফরজ। সুতরাং এই একটা ক্ষেত্রে শুধুমাত্র সন্তুষ্টির বাহিরে গিয়ে এই ব্যবসাটা জায়েজ তথা ক্রয় বিক্রয়টা জায়েজ। এরপর দ্বিতীয় যে শর্ত, 8টি শর্তের দ্বিতীয় যে শর্ত, সেটা হলো যে ব্যক্তি ক্রয় বিক্রয় করবে, সেই ব্যক্তি ক্রয় বিক্রয়ের উপযুক্ত হতে হবে। উপযুক্ত বয়সের দিক থেকে হতে পারে অথবা বিবেকের দিক থেকে হতে পারে, এবং সেই সাথে অনুমোদিত হতে হবে যাদের ক্ষেত্রে অনুমোদন প্রয়োজন। তো প্রথমত উপযুক্ত বয়সী হতে হবে। যদি ছোট হয়, যে ভালো মন্দের পার্থক্য করতে জানে না, টাকা গুনতে জানে না, এই সকল ব্যক্তির মাধ্যমে যদি ব্যবসা হয়, সেটা বাতিল বলে গণ্য হবে। তাহলে উপযুক্ত ব্যক্তি হতে হবে। মহান রব্বুল আলামিন এই সম্পর্কে সূরা নিসার 5 থেকে 6 নং আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কওলাম মা'রুফা ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাসতুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম। মহান রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের সম্পদকে, যে সম্পদকে আল্লাহ তাআলা তোমাদের জীবন যাপনের উপকরণ হিসেবে দান করেছেন, সেই সম্পদকে তোমরা অবুঝদের হাতে তুলে দিও না। যারা অবুঝ, এই টাকা পয়সা কিভাবে লেনদেন করতে হয়, আদান প্রদান করতে হয়, এটা যারা বোঝে না, এমন ব্যক্তিদের হাতে তোমরা তুলে দিও না। সেটা বয়সে বড় হতে পারে, কিন্তু তার বিবেক কম থাকার কারণে সে এই লেনদেন সম্পর্কে তার ধারণা নাই, এমন ব্যক্তিদের হাতে তোমাদের সম্পদকে তুলে দিও না। ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম, তোমরা তাদেরকে তোমাদের সম্পদ থেকে তাদেরকে ভরণ পোষণ দাও, পোশাক পরিধান করাও, কিন্তু তাদের হাতে তোমাদের টাকা পয়সা তুলে দিও না। এরপর আল্লাহ তাআলা বললেন পরের আয়াতে, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, তোমরা ইয়াতিমদেরকে যাচাই বাছাই করো তাদের বৈবাহিক বয়সের উপযুক্ত হওয়া পর্যন্ত। বৈবাহিক বয়সে যদি পর্যন্ত উপযুক্ত বয়সে যদি তারা পৌঁছে, তাহলে যাচাই বাছাই করো। ফাইন আনাসতুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, যদি তোমরা দেখতে পাও যে এই বালকরা, ইয়াতিম সন্তানরা এখন আর এতিম নাই, পর্যাপ্ত বয়সে পৌঁছে গেছে, 15 বা তার উপরের বয়সে পৌঁছে গেছে, এবং রুশদা, তারা সত্য মিথ্যা ভালো মন্দ যাচাই বাছাই করতে সক্ষম, এমন বয়সে যদি তোমরা পৌঁছে যায় এবং মনে করো যে তারা এমন ভালো মন্দ যাচাই করতে সক্ষম, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তাহলে তখন তোমরা এই এতিমের সম্পদ তাদের কাছে ফিরিয়ে দাও। তাহলে এখানে উপযুক্ত বয়স হতে হবে অথবা উপযুক্ত
মেধার অধিকারী হতে হবে, তাহলে এই ব্যক্তির পক্ষ থেকে ব্যবসা বাণিজ্য এটা বৈধ। কিন্তু যদি এমন ব্যক্তি না হয়, তাহলে তার পক্ষ থেকে ক্রয় বিক্রয় যদি সংগঠিত হয়, ইসলামের দৃষ্টিতে সেটা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ এই ছোট শিশু সন্তান যদি কোনো একটা কিছু ক্রয় করে, তাহলে অভিভাবকের অনুমোদন নিয়ে এটা হতে হবে, অথবা যদি বিক্রি করে সেটা অভিভাবকের অনুমোদন নিয়ে সেটা হতে হবে, তা না হলে এটা বাতিল বলে গণ্য হবে। এরপর দ্বিতীয় যে পয়েন্ট, এই 2 নম্বর শর্তের যে অনুমোদন নিতে হবে, যাদের অনুমোদন প্রয়োজন, যেমন স্ত্রীকে অনুমোদন নিতে হবে স্বামীর, দাস দাসীদের অনুমোদন নিতে হবে তাদের মনিবের কাছ থেকে, তাহলে ব্যবসা সঠিক, অন্যথায় ব্যবসা সেটা বাতিল বলে গণ্য হবে। স্ত্রীদের যে অনুমোদন নিতে হবে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুজু আতিয়াতু ইমরাআতিন ইল্লা বিইজনি যাওজিহা, যে কোনো মহিলা কোনো সম্পদ বিক্রি করবে তার স্বামীর অনুমোদন ব্যতীত, এটা জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো স্ত্রী তার স্বামীর সম্পদ বিক্রি করবে তার অনুমোদন ব্যতীত, এটা জায়েজ নেই। সুতরাং অবশ্যই স্ত্রীদেরকে স্বামীদের অনুমোদন নিয়ে তারপর ব্যবসা করতে হবে। এই সম্পর্কে একটা উজ্জ্বল একটা দৃষ্টান্ত, যে স্বামীর যে অনুমোদন ছাড়া স্ত্রী বিক্রি করতে পারবে না, উজ্জ্বল উদাহরণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সুনানে আবি দাউদের হাদিস, যে একজন আনসার সাহাবী বলেন যে আমরা বাকি কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ব্যক্তিকে আমরা দাফন করলাম। দাফন করার পর ফিরে আসার সময় একজন আহ্বানকারী ব্যক্তি এসে আমাদেরকে বললেন যে অমুক মহিলা, হে আল্লাহর রাসূল, আপনাকে এবং আপনার সাথী যারা আছে তাদের সবাইকে দাওয়াত করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওই মহিলার বাড়িতে গেলেন। তিনি কুরাইশদের একজন মহিলা ছিলেন। তার বাড়িতে যাওয়ার পর তাকে খাবার দেওয়া হলো। তখন তিনি খাবারে গোশত চাবানোর পর তিনি গলদকরণ করতেছিলেন না, শুধু চাবাইতেছিলেন। চাবানোর সময় তিনি বললেন যে ইন্নী আজিদু লাহমান উখিদাত বিগাইরি ইজনি আহলিহা, আমার কাছে মনে হয় এই যে গোশতটা, এটা যে পাকানো হয়েছে, এটা পরিবারের অনুমোদন ব্যতীত পাকানো হয়েছে। তখন ওই মহিলা সাহাবীকে ডাকানো হলো। ডাকানোর পর ওই মহিলা সাহাবী স্বীকার করলেন, ঘটনা খুলে বললেন যে আল্লাহর রাসূল, আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমি বাজারে আমার দাসকে প্রেরণ করি ছাগল ক্রয় করার জন্য, কিন্তু বাজারে ছাগল না পেয়ে সে ফিরে আসার পর আমার প্রতিবেশী একটা ছাগল ক্রয় করে এনেছে, আমার জানা ছিল, আমি তখন আমার এই দাসকে ওই মনিবের কাছে প্রেরণ করি, ওই পুরুষের কাছে প্রেরণ করি, কিন্তু বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় না। পাওয়া না গেলে পুনরায় আমি আমার এই দাসকে আবার ওই মহিলার কাছে, অর্থাৎ যেই ব্যক্তি ছাগলের মালিক তার স্ত্রীর কাছে আমি প্রেরণ করলাম মূল্য দিয়ে। তখন সেই মহিলার কাছ থেকে ক্রয় করে নিয়ে আসা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার বৃত্তান্ত শোনার পর তিনি বললেন, আতিমিহিল উসারা, তুমি এই বন্দীদেরকে এই খাবার খাওয়াও, আমি খাবো না। তো বন্দী কারা? আপনারা জানেন, যুদ্ধে কাফেরদেরকে যাদেরকে বন্দী করা হতো তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সকল কাফেরদেরকে খাওয়াও, এই খাবার আমি খাবো না। কারণ এটা যিনি প্রকৃত মালিক, স্বামীর অনুমোদন ছাড়া বিক্রি করা হয়েছে, সুতরাং এই খাবার আমি খেতে পারি না। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট, অবশ্যই এই হাদিস আপনারা আপনাদের স্ত্রীদের কাছে বর্ণনা করবেন, কারণ এটা গুরুত্বপূর্ণ। আপনারা প্রবাসে থাকেন, দেখা যায় আপনাদের সম্পদ তারা ওখানে বিক্রি করে, নিজেদের ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতায় আপনাদের সম্পদ ধ্বংস করে, নষ্ট করে। সুতরাং এই হাদিস দুটি বিশেষ করে অবশ্যই তাদেরকে শোনানোর চেষ্টা করবেন। তো তাহলে 2 নম্বর শর্ত আমরা জানলাম, অনুমোদিত হতে হবে যাদের অনুমোদন প্রয়োজন, অথবা উপযুক্ত বয়সী হতে হবে, অথবা ক্রয় বিক্রয় করার মতো উপযুক্ত মেধা থাকতে হবে, তাহলে তাদের পক্ষ থেকে ক্রয় বিক্রয় শুদ্ধ হবে। 3 নম্বর শর্ত, এটা কিছু আলেমগণ বলেছেন যে যদি মুরতাদ হয় তাহলে তার পক্ষ থেকে এই ক্রয় বিক্রয় শুদ্ধ হবে না, যতদিন পর্যন্ত সে এই
মুরতাদ অবস্থায় থাকবে, অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে গিয়ে যতদিন পর্যন্ত সে কাফের অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত তার পক্ষ থেকে ক্রয় বিক্রয় শুদ্ধ বলে গণ্য হবে না, বরং সে পরবর্তীতে তওবা করে যখন ইসলামে ফিরে আসবে তখন থেকে তার ক্রয় বিক্রয় শুদ্ধ বলে গণ্য হবে। কাফেররত অবস্থায় সে যে সকল ক্রয় বিক্রয় করবে সেটা বাতিল বলে গণ্য হবে। এটা 3 নম্বর শর্ত। যেহেতু আমরা জানি ইসলামের আইন কানুন এটা বর্তায় মুসলিমের উপর, কোনো কাফেরের উপর না। এরপর চতুর্থ যে শর্ত সেটা হলো এই যে পণ্যটা বিক্রি করতে হবে বা বিক্রয় করা হবে সেই পণ্যটা সম্পদ হতে হবে। সম্পদ বলা হয় যেটার মাধ্যমে উপকার নেওয়া যায়। এমন সম্পদ যদি হয় যেটার মাধ্যমে উপকার নেওয়া যায় না, তাহলে সেই পণ্যর ক্রয় বিক্রয় হারাম এবং সেটা ক্রয় বিক্রয় বলে গণ্য হবে না। পচা আম আপনি অর্ডার করেছেন অনলাইনে, আপনার বাড়িতে সকল পচা আমগুলা পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা দিয়ে আপনি কোনো উপকার নিতে পারবেন না, সুতরাং এই ব্যবসা ইসলামে হারাম, এটা ব্যবসা বলে গণ্য হবে না। তাহলে পণ্যটা সঠিক হতে হবে, পণ্যটা সম্পদ হতে হবে, অর্থাৎ যে যার মাধ্যমে উপকার নেওয়া যায় সেটাকেই সম্পদ বলা হয়। উপকার না নেওয়া গেলে সেটা সেই ব্যবসাটাও হারাম। তাহলে কেউ যদি এরকম নষ্ট পণ্য বিক্রি করে অবশ্যই তাকে, সেই ব্যবসায়ীকে অবশ্যই সতর্ক হতে হবে, এটা ইসলামে ব্যবসা বলে গণ্য হবে না। এরপর 5 নম্বর শর্ত যে এই পণ্যের মালিক হতে হবে, যিনি বিক্রি করবেন ওই ব্যক্তিকে এই পণ্যের মালিক হতে হবে, মালিক না হয়ে বিক্রি করা যাবে না। এই ব্যাপারে স্পষ্ট যে দলিল সেটা হলো হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়াতিনি রাজুলুন ইউরিদুল বাই' মা লাইসা ইনদি। হে আল্লাহর রাসূল, আমার কাছে অনেকেই আসে যারা আমার কাছে পণ্য চায় যে পণ্যটা আমার কাছে নাই। তুম্মা আবিহু মিনাস সুক, হে আল্লাহর রাসূল, এরপর আমার কাছে না থাকলে আমি কি এটা বাজার থেকে ক্রয় করে এনে তার কাছে বিক্রি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাবি' মা লাইসা ইনদাক, যেই পণ্য তোমার কাছে নাই, উপস্থিত নাই, সেটা তুমি বিক্রি করো না। তাহলে মালিক হতে হবে। অনেকেই আছে যেমন নিজে একটা গাড়ি কোনো এক ব্যক্তি বিক্রি করবে, তার জানা আছে, তো ওই ব্যক্তির কাছ থেকে দাম দর ঠিক করলো। দাম দর ঠিক করার পর এটা নিজের নামে না করে নেওয়ার পর না নিয়ে সে অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দিল, অর্থাৎ সে ব্যক্তি মালিক হয় নাই। এখানে মাঝখানে যে এই যে লাভটা হলো, পণ্যের দামটা বৃদ্ধি করলো, এটাই নাজায়েজ। তো সুতরাং এই কারণে পণ্যের আগে মালিক হবেন, আপনি ক্রয় করেছেন, ঠিক আছে, আপনার নামে নেন, তারপর আপনি বেশি মূল্যে বিক্রি করেন, এটা ব্যবসা হিসেবে গণ্য হবে। কিন্তু আপনি মালিক না হয়ে আরেকজনের কাছে বিক্রি করবেন, সেটা জায়েজ না। তাহলে এই হাদিসে হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করে দিলেন, অথচ তিনি তার চাচা ছিলেন। এরপর এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে অন্যতম শর্ত, 6 নম্বর শর্ত হলো যে মাউজুদান মাকদুরা, এই পণ্যটা উপস্থিত থাকতে হবে, অপর ব্যক্তির কাছে হস্তান্তরের যোগ্য হতে হবে। আপনার কাছে হস্তান্তরে, আপনি মালিক ঠিক আছে, কিন্তু আপনার হস্তান্তরের যোগ্য না, যে হয়তো দূরে কোথাও আছে, আপনি এটা যিনি কিনবেন তার কাছে হস্তান্তর করতে পারবেন না, এরকম হলেও সেটা ব্যবসা বলে গণ্য হবে না। তাহলে উপস্থিত থাকতে হবে, হস্তান্তরের যোগ্য হতে হবে, তাহলে ব্যবসা সঠিক বলে গণ্য হবে। এরপর 7 নম্বর শর্ত ব্যবসার ক্ষেত্রে, সেটা হলো এই ব্যবসায়ী পণ্য সম্পর্কে যিনি ক্রয় করবেন তার ধারণা থাকতে হবে, তিনি অবগত থাকবেন এই কোন পণ্যটা তিনি ক্রয় করতেছেন, এটা দেখার মাধ্যমে হোক অথবা গুণাগুণ জানার মাধ্যমে হোক। হয়তো আপনার দোকানে এসে সে সরাসরি দেখলো, অথবা সে গুণাগুণ জানলো, যে আমি যে কাপড়টা নেব সেটা জুব্বা হবে, শার্ট হবে, অথবা অন্য কোনো পণ্য হবে, গুণাগুণ এটা উল্লেখ থাকতে হবে, তাহলে ব্যবসা সঠিক হবে। কিন্তু যদি গুণাগুণ জানা না থাকে, অপরিচিত হয়, অজ্ঞাত হয়, তাহলে সেটা ব্যবসা বলে গণ্য হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল হাসা ওয়া আন বাইইল গরার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কুচি পাথর এগুলা বিক্রয় করতে নিষেধ করেছেন, এবং নিষেধ করেছেন যেন অজ্ঞাতনামা কোনো পণ্য বিক্রি না করে। যেটা জানা নাই, যে পণ্য সম্পর্কে ধারণা নাই,
সেই পণ্য বিক্রি করতে আমাদেরকে নিষেধ করেছেন। সুতরাং এটা হলো 7 নম্বর শর্ত, যে পণ্য সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপর 8 নম্বর শর্ত হলো মূল্য জানা থাকতে হবে, যে আমি যে পণ্যটা কিনবো সেই পণ্যের মূল্য কত এটা আমাকে জানা থাকতে হবে, ধারণা থাকতে হবে, তাহলে ব্যবসা সঠিক হবে। তাহলে আমরা 8টি শর্ত সম্পর্কে জানলাম, যে ব্যবসার ক্ষেত্রে, ব্যবসাটা সঠিক হওয়ার ক্ষেত্রে 8টি অন্যতম শর্ত রয়েছে, সেই শর্তগুলি পূর্ণ হতে হবে। তার মধ্যে অন্যতম হলো যে উভয় পক্ষের সন্তুষ্টি থাকতে হবে। এরপর উপযুক্ত ব্যক্তির মাধ্যমে লেনদেনটা হতে হবে, অথবা অনুমোদিত ব্যক্তির মাধ্যমে লেনদেনটা হতে হবে। এরপর মুরতাদ ব্যক্তি যদি হয় তাহলে তার পক্ষ থেকে এই ক্রয় বিক্রয় এটা সঠিক বলে গণ্য হবে না ইসলামী দৃষ্টিতে। এরপর এই পণ্যের মূল্য, এই পণ্যের যে পণ্যর মালিক হতে হবে, এটা পণ্য হতে হবে, সম্পদ হতে হবে। এটা হলো 5ম শর্ত, যে পণ্যটা এটা যে সম্পদ সেটা হতে হবে, যার মাধ্যমে উপকার নেওয়া যায় এমন হতে হবে। এরপর 6 নাম্বার, এটা উপস্থিত থাকতে হবে। যদি অনুপস্থিত হয় অথবা ব্যক্তির কাছে হস্তান্তরের অযোগ্য হয় তাহলেও সেটা ব্যবসা বলে গণ্য হবে না। এরপর এই পণ্যের যে গুণাগুণ সম্পর্কে ধারণা থাকতে হবে, অথবা দেখার মাধ্যমে এই পণ্য সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপর 8 নাম্বার, মূল্য জানা থাকতে হবে, তাহলে সেই ব্যবসা সঠিক বলে গণ্য হবে। এরপর 4টি সুন্নত রয়েছে, মুস্তাহাব কাজ রয়েছে এই ব্যবসাকে শক্তিশালী করার জন্য, যে আমার এই ব্যবসাটা ক্রয় বিক্রয়টা যে শক্তিশালী, দুইজনের মাঝে যে সংগঠিত হয়েছে এটাকে শক্তিশালী করার জন্য 4টি সুন্নত রয়েছে। এই সুন্নত আমাদেরকে ফলো করা উচিত, যে সকল ক্ষেত্রে সম্ভব সেই সকল ক্ষেত্রে এই সুন্নতটা ফলো করতে হবে। প্রথম হলো যে লিখে রাখতে হবে, এটা হলো প্রথম সুন্নত, যে আমরা যে লেনদেন করলাম এই লেনদেনটা এটা লিখে রাখতে হবে। আপনি একটা ফ্ল্যাট কিনলেন, এটা লেখা থাকতে হবে। আপনি একটা জমি কিনেছেন, এটা লিখিত দলিল থাকতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু। হে মুমিনগণ, যখন তোমরা কোনো লেনদেন করবে, পরস্পরের মাঝে কোনো ঋণ আদান প্রদান করবে, তখন তোমরা সেটা লিপিবদ্ধ করে রাখো। এরপর আল্লাহ তাআলা, এটা লম্বা একটা আয়াত, সূরা বাকারার 282 নং আয়াত, লম্বা 31টা বিশিষ্ট একটা আয়াত। এখানে মাঝখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালি, যে তোমরা এটা লিখে রাখতে অলসতা করো না, সেই ব্যবসাটা যদি হয় ছোট এবং বড়। কারণ আপনারা জানেন, আপনি ঢাকা শহরে যে ফ্ল্যাটগুলি বিক্রি হয় কয়েকবার বিক্রি হয়, আপনার দলিল থাকলেও সেই দলিল থাকার উপরও আরো 5 বার বিক্রি হয়। এখন যদি আপনার কোনো দলিল না থাকে, লিখিত কোনো ডকুমেন্ট না থাকে, তাহলে কি হবে? আপনি তো আদালতেও যেতে পারবেন না। তো এই কারণে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালি যালিকুম আকসাতু ইনদাল্লাহ ওয়া আকামু লিশ-শাহাদা ওয়া আদনা আল্লা তারতাবু ইল্লা আন তাকুনা তিজারাতান হাযিরাতান তুদিরুনাহা বাইনাকুম। এখানে আল্লাহ তাআলা পরের অংশে বললেন যে, তবে যদি উপস্থিত কোনো ক্রয় বিক্রয় হয়, আপনি সবজি ক্রয় করতে গিয়েছেন, তো এগুলা লিখে না রাখলে চলবে। তাহলে উপস্থিত যে ক্রয় বিক্রয় এটা যদি তোমরা লিখে না রাখো সমস্যা নেই, কিন্তু গুরুত্বপূর্ণ যে সকল ব্যবসা রয়েছে সেটা যদি ছোট হোক বড় হোক উভয় ক্ষেত্রে তোমরা লিপিবদ্ধ করে রাখো। সুতরাং এটা একটা বিরাট একটা সুন্নত। বরং অনেক আলেম এটাকে শর্তের মধ্যে উল্লেখ করেছেন, এটাকে যদি আমরা শর্ত ধরি 9 নম্বর শর্ত হবে। তবে অনেক আলেম এটাকে শর্ত মনে করেন না, কারণ অপর যে আয়াত আল্লাহ তাআলা পরের আয়াতে 83 নং আয়াতে 283 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম আলা সাফারি ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা ফা ইন আমিনা বা'দুকুম বা'দান ফালিয়াদ্দিল্লাযী তুমিনা আমানাতা। যে যদি তোমাদের মধ্যে একজন আরেকজনের পক্ষ থেকে নিরাপদ থাকে যে সে ধোঁকাবাজি করবে না, তাহলে যার কাছে আমানত রাখা হয়েছে সেজন্য ফিরিয়ে দেয়। তাহলে ধোঁকাবাজির আশঙ্কা যদি না থাকে, এই যে উক্তিটা এই আয়াতের মাধ্যমে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লিখে রাখাটা এই আয়াতটা মানসুখ হয়ে গেছে, অর্থাৎ লিখে রাখার আয়াতটা আবশ্যক না, সুন্নতের অন্তর্ভুক্ত এই আয়াতের ভিত্তিতে। তাহলে লিখে রাখা এটা একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত, যার মাধ্যমে ব্যবসাটাকে আরো শক্তিশালী করবে। এরপর
2 নাম্বার যে সুন্নত সেটা হলো সাক্ষী রাখা। সেটা হলো সাক্ষী রাখতে হবে যে যাদের পক্ষে, সবাই একটু সামনের দিকে আগায় বসেন, এদিকে একটু সামনের দিকে আগায় আসেন। 2 নাম্বার যে সুন্নত সেটা হলো সাক্ষী রাখা। ওয়াশহিদু ইযা তাবায়াতুম, ওয়াশহিদু ইযা তাবায়াতুম, যখন তোমরা ক্রয় বিক্রয় করবে, লেনদেন করবে, তখন তোমরা সাক্ষী রাখো। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে, ওই একই আয়াত 282 নং আয়াত, এখানে আল্লাহ তাআলা বললেন যে যখন তোমরা লেনদেন করবে তোমরা সাক্ষী রাখবে। তাহলে এই সাক্ষী রাখা, দুইজন সাক্ষী পুরুষদের মধ্যে থেকে, পুরুষ যদি সম্ভব না হয় তাহলে মহিলাদের দুইজন মহিলা একজন পুরুষ, এদেরকে তোমরা সাক্ষী হিসেবে রাখো। তাহলে এটা আরেকটা সুন্নত। এরপর 3 নাম্বার যে সুন্নত সেটা হলো কাফিল রাখতে হবে, কফিল, জিম্মাদার। এটাও একটা বড় একটা সুন্নত। এ সম্পর্কে দলিল হলো, আপনারা সবাই জানেন, লম্বা একটা ঘটনা, যে বনী ইসরাইলের এক ব্যক্তি 1000 দিরহাম, 1000 দিনার কোনো এক ব্যক্তির কাছে ধার চাইলেন যে আমাকে কিছুদিনের জন্য দাও, নির্দিষ্ট টাইম, এরপর আমি ফেরত দেব। তখন ওই বনী ইসরাইলের ইহুদি ওই ব্যক্তি বলল যে ইতিনি বিশ্বহাদা, তুমি সাক্ষীদেরকে নিয়ে আসো। তখন তিনি বললেন কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে যথেষ্ট। তখন তিনি বললেন যে তাহলে জিম্মাদার নিয়ে আসো। তখন তিনি বললেন কাফা বিল্লাহি কাফিলা, আল্লাহ তাআলা জিম্মাদার হিসেবে যথেষ্ট। তখন তিনি বললেন সদাক্তা, সত্য বলেছেন। আমার মাঝে আর আপনার মাঝে যদি আল্লাহ তাআলাই সাক্ষী থাকে তাহলে এখানে আশা করি কোনো ধোঁকাবাজি স্থান পাবেন। তখন এই ব্যক্তি ঋণ নিয়ে চলে যায়। চলে যাওয়ার পর যেই সময়ে ফিরিয়ে দেওয়ার কথা ছিল সেই সময়ে তিনি আসলেন। তার বাড়িটা একটা নদীর অপর পাড়ে ছিল। তিনি এই নৌকা পারাপারের জন্য তিনি খুঁজলেন, কিন্তু কোনো নৌকা পেলেন না। তখন তিনি কি করলেন, একটা কাঠ খোদাই করে সেই কাঠের ভিতরে 1000 দিরহাম দিয়ে এরপর একটা চিরকুট, একটা লিখনি লিখে দিলেন, যেটা আমার পক্ষ থেকে, এটা দিয়ে তিনি সমুদ্রে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পূর্বে বললেন, হে আল্লাহ, তুমি জানো এই ব্যক্তি আমার কাছে সাক্ষ্য চেয়েছিল, আমি বলেছিলাম আল্লাহ তাআলা যথেষ্ট। আমার কাছে জিম্মাদার চেয়েছিল, আমি বলেছিলাম আল্লাহ তাআলা যথেষ্ট। সুতরাং তুমি এটা নিরাপদে পৌঁছে দিও। ওই ব্যক্তি এই নির্দিষ্ট সময়ে তিনি ওই নদীর পাড়ে আসলেন, যে হয়তো ওই ব্যক্তি আসবে টাকা দেওয়ার জন্য। দেখলেন যে আসলো না। তখন দেখলেন একটা কাঠ ভেসে যাচ্ছে, কাঠটা নিয়ে গেলেন যে হয়তো আমার জ্বালানি হিসেবে কাজে আসবে। কাঠটা ফাড়লেন, ফাড়ার পর দেখলেন ওই চিরকুট রয়েছে এবং সেখানে 1000 দিরহাম রয়ে গেছে। তো সুতরাং এটা একটা বিরাট একটা জিম্মাদারি রাখা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা বিরাট একটা সুন্নত, আমাদেরকে এটা পালন করতে হবে। এরপর বন্ধক রাখা, এটা হলো 4 নাম্বার সুন্নত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। বন্ধক, যে আপনি কোনো ব্যক্তির কাছ থেকে পণ্য নেবেন, পণ্য নেওয়ার বিনিময়ে আপনি যে টাকা পরিশোধ করতে হবে এটা দেওয়ার সামর্থ্য আপনার নাই, তখন কি করবেন, কোনো একটা জিনিস তার কাছে বন্ধক রাখবেন, স্বর্ণ অথবা জমি বন্ধক রাখলেন। পরবর্তীতে যখন এই পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন তখন ওই আপনি যে পণ্যটা বন্ধক রেখেছেন সেটা ফিরিয়ে নেবেন। এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দিরউহু মারহুনাতুন ইনদা ইয়াহুদি বি30 সাআম মিন শাঈর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছিলেন, এমত অবস্থায় তার বর্মটা, যুদ্ধের যে বর্ম পরে যারা যুদ্ধ করতেন সেই পোশাকটা ইহুদির কাছে বন্ধক ছিল 30 সা সমপরিমাণ জবের বিনিময়ে। 30 সা সমপরিমাণ জব এই ইহুদির কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন, বিনিময়ে বন্ধক রেখেছিলেন এই বর্মটা। 30 সা সমান 75 কেজি, 2.5 কেজি যদি ধরা হয় 1 সা তাহলে হয় 75 কেজি। 75 কেজি সমপরিমাণ জব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে নিয়েছিলেন, এটা বন্ধক ছিল। তাহলে এটা হলো পরস্পরের মাঝে ভুল বোঝাবুঝি যেন না হয় এবং ব্যবসাটা যেন সঠিক থাকে, কেউ যেন কাউকে ধোঁকাবাজি না করতে পারে, এই জন্য এই 4টি সুন্নত আমাদেরকে পালন করা আবশ্যক। লিখে রাখা, সাক্ষী রাখা এবং বন্ধক রাখা অথবা জিম্মাদার রাখা। তাহলে আজকের আলোচনায় আমরা ব্যবসার সংক্রান্ত প্রাথমিক একটা ধারণা পেলাম, ব্যবসার সংজ্ঞা সম্পর্কে জানতে পারলাম, এই ব্যবসা করার ক্ষেত্রে যে শর্ত রয়েছে সেই শর্ত সম্পর্কে জানতে পারলাম এবং ব্যবসা করার ক্ষেত্রে বা এটাকে শক্তিশালী করার জন্য 4টি সুন্নত পালন করতে হয় সেই সম্পর্কে জানতে পারলাম। এবং আল্লাহ তাআলা যেন এইভাবে আমাদেরকে ব্যবসার বাকি যে দিকগুলো রয়েছে, নিষিদ্ধ দিকগুলি রয়েছে, সেইগুলি জানার মাধ্যমে, সামাজিকভাবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে
বরকত হাসিল করা এবং সেই সাথে আল্লাহ তাআলার বিধানকে সমুন্নত রাখার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।